মালয়েশিয়ার সান্ডাকানের গোমান্টং পাহাড়ের এক প্রান্তে গ্যান্টন গুহা অবস্থিত, যার বিশাল চুনাপাথরের দেওয়াল প্রায় ৩০০ ফুট উঁচু। এই গুহাগুলো প্রাচীন কাল থেকে পাখির বাসা সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু কেন এই বাসাগুলো সংগ্রহ করা হয়, কারণটা একটু পরেই বলছি। এখানে দুই ধরনের পাখির বাসা রয়েছে, কালো বাসা এবং সাদা বাসা। এই সাদা বাসাগুলো একটু দামি আর কালো বাসাগুলো একটু কম দামি। কিন্তু পাখির বাসায় এত দামাদামি কিসের? স্থানীয়রা বছরে ২ বার গুহার ছাদ থেকে এই পাখির বাসাগুলো সংগ্রহ করে। কারণটা হলো এই পাখির বাসাগুলো নাকি তাদের কাছে মজাদার খাবার। এই বাসাগুলো দিয়ে তারা পাখির বাসা স্যুপ তৈরি করে। কি আজব ব্যাপার! যাই হোক, এই গুহায় ২০ লাখেরও বেশি বাদুড় বাস করে। আপনি এই গুহার মধ্যে ঢুকলে বাদুড়ের মলের তীব্র গন্ধ আপনাকে স্তব্ধ করে দেবে। মেঝেতে মোটা মলের স্তর জমে থাকে এবং এই মলের উপর হাজার হাজার তেলাপোকা ঘুরে বেড়ায়। এবং এখানে বিষধর সাপ ও বড় বড় ইঁদুর রয়েছে। রাতে গুহা থেকে বের হওয়া বাদুড়ের দৃশ্য অসাধারণ, যখন তাদের পেছনে হক পাখিরা শিকার করার জন্য অপেক্ষা করে, যা পুরো পরিবেশকে রহস্যময় করে তোলে। দক্ষিণ কেন্দ্রীয় স্লোভেনিয়ার একটি গুহার মুখে অবস্থিত প্রেটজামা দুর্গ, যা রেনেসাঁ যুগে নির্মিত হয়েছিল। এই দুর্গটি ১৯৭২ সালে প্যাট্রিয়ার্ক অব অ্যাকুইলিয়া নির্মাণ করেছিলেন। তবে এর আসল খ্যাতি আসে ১৫ শতকে, যখন এটি বিদ্রোহী যোদ্ধা এরাসমাস অফ লুয়েগের বাসস্থান হিসেবে পরিচিত হয়। এই এরাসমাস ছিলেন একজন প্রখ্যাত ডাকাত, যিনি শত্রুদের চোখে কাঁটা হয়ে উঠেছিলেন। একদিন তার শত্রুরা এই দুর্গটি ঘিরে ফেলে এবং তাকে অবরোধ করে। কিন্তু মজার বিষয় হলো, দুর্গটি রহস্যময়ভাবে পাহাড়ের গুহার সঙ্গে সংযুক্ত ছিল। গোপন পথ ব্যবহার করে এরাসমাস সহজেই বাইরে থেকে খাবার ও পানি সংগ্রহ করতেন। শত্রুরা ভেবেছিল তারা তাকে ফাঁদে ফেলে দিয়েছে। দীর্ঘ সময় ধরে শত্রুরা বুঝতেই পারেনি যে কিভাবে এরাসমাস বেঁচে আছেন। দুর্ভাগ্যজনকভাবে কিছুদিন পর এরাসমাসের একজন ঘনিষ্ঠ ব্যক্তি এই গোপন পথের বিষয় ফাঁস করে দেন। এর ফলে শত্রুরা এরাসমাসকে হত্যা করে। অনেকেই বলে এরাসমাসের আত্মা নাকি এখনো রাতের আধারে প্রতিশোধ নিতে আসে। এ কেমন আত্মা রাতের আধারে প্রতিশোধ নিতে আসে? কথাটা কতটুকু সত্য সেটা জানি না, তবে বিষয়টা রহস্যময়। ফিলিপাইনের সাগাদা পার্বত্য প্রদেশের একটি বিশেষ দিক হলো এখানে থাকা রহস্যময় ঝুলন্ত কফিন। এই সাগাদার মানুষরা মরা দেহগুলোকে গুহার মধ্যে ঝুলিয়ে রাখে, যেন তারা তাদের পূর্বপুরুষদের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। এই প্রথা ২০০০ বছরেরও বেশি পুরনো এবং এটি তাদের সংস্কৃতির একটি অনন্য নিদর্শন। তারা মাটির নিচে দাফন করার পরিবর্তে মরা দেহগুলোকে পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখে। এই প্রথায় একজন ব্যক্তি মৃত্যুর আগে তার নিজের জন্য একটি কফিন তৈরি করে। যদি পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে, তবে তাদের জন্য কফিন প্রস্তুত রাখা হয়। মৃত্যুর পর পরিবার সদস্যরা গবাদি পশু জবাই করে এবং শোক পালন করে। এরপর কফিনটি পাহাড়ের পাশে ঝুলিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, সাগাদার ঝুলন্ত কফিনগুলো মৃতদের সামাজিক স্থান বোঝায়। কফিন যত উঁচুতে, সম্মান তত বেশি। কি আজব ব্যাপার! এটি শুনতে অনেকটা অদ্ভুত মনে হলেও কাকান জনগণের বিশ্বাস অনুযায়ী কফিন যত উচ্চে ঝুলবে, মৃত আত্মা তত দ্রুত পরকালে পৌঁছাতে পারবে। কিছু কফিন ১০০ বছরেরও বেশি পুরনো এবং সময়ের সাথে সাথে কাঠগুলো পচে গেলে নিচে পড়ে যায়। একবার ভেবে দেখেছেন এই প্রথা কতটা রহস্যময়? ভারতের রাজস্থানের একটি রহস্যময় স্থান হল ভানগড় দুর্গ। এই দুর্গ শুধু তার অপূর্ব স্থাপত্য শৈলীর জন্য পরিচিত নয়, বরং এখানে লুকিয়ে আছে অদ্ভুত সব কাহিনী ও কিংবদন্তি। এই ভানগড় দুর্গ নির্মাণ করেছিলেন রাজা মাধো সিং। দুর্গটি নির্মাণের আগে রাজা এক শক্তিশালী সন্ন্যাসী বালানাথের কাছ থেকে অনুমতি নেন। কিন্তু মজার বিষয় হলো, বালানাথের একটি শর্ত ছিল। তার শর্তটা হলো দুর্গের ছায়া যেন কখনো তার কুঠিরের উপর না পড়ে, কারণ এই দুর্গের পাশেই ছিল বালানাথের কুঠির। দুর্ভাগ্যবশত মাধো সিং দুর্গটি এত বিশাল আকারে তৈরি করেন যে একদিন এর ছায়া বালানাথের কুঠিরের উপর পড়ে যায়। এই ঘটনার পর সন্ন্যাসী বালানাথ প্রচণ্ড রেগে গেলেন এবং দুর্গের উপর অভিশাপ দিলেন। সেই অভিশাপের ফলস্বরূপ দুর্গ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায় এবং আজ এটি ভুতুড়ে দুর্গ হিসেবে পরিচিত। কথিত আছে এখানে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায়। অনেকেই বলেন রাতে ভূতেরা যেন এখানে আড্ডা দিতে আসে। সিসিলির পার্লামো শহরের ক্যাপুচিন ক্যাটাকম্বো, এটি এক ভয়াবহ ও রহস্যময় কবরস্থান, যা এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চলুন দেখি এখানে কি ঘটেছে।
16 শতাব্দীতে যখন ক্যাপুচিন মঠের শ্মশান পূর্ণ হয়ে যায়, তখন সন্ন্যাসীরা 1599 সালে একটি নতুন কবরস্থান তৈরি করেন। এটি পরে ক্যাটাকম্ব হিসেবে পরিচিত হয়। এই কবরস্থানে প্রথম মমি ছিল ভাই সিলভ্রেস্টো। ভাবুন তো, প্রথম মমি হওয়া কতটা গর্বের বিষয়। শুরুতে এখানে শুধুমাত্র সন্ন্যাসীদের মরদেহ রাখা হতো এবং এগুলোকে ভিনেগার দিয়ে ধোয়া হতো, যাতে প্রাকৃতিকভাবে মমি হয়ে যায়। কিন্তু কি অবাক ব্যাপার, সময়ের সাথে সাথে এটি ধনী ও সম্ভ্রান্ত পরিবারের জন্য মর্যাদার একটি কবরস্থান হয়ে ওঠে। যারা অর্থ দিতে পারতেন তাদের দেহ বিশেষভাবে মমি করে সংরক্ষণ করা হতো। কিন্তু যখন তাদের পরিবার অর্থ পাঠানো বন্ধ করত, তখন মরদেহগুলো শুধু তাকের উপর রাখা হতো। 1871 সালে এখানে শেষ সন্ন্যাসী ভাই রিকার্দোকে দাফন করা হয়। তারপর থেকে 1930-এর দশকে ধনী ও বিখ্যাত ব্যক্তিদের দেহ রাখা শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল 2 বছর বয়সী রোজালিয়া লম্বার্দো, যিনি স্প্যানিশ ফ্লুতে মারা যান। কিন্তু তার মমি এখনও অদ্ভুতভাবে সংরক্ষিত রয়েছে। বর্তমানে এই ক্যাটাকম্বে প্রায় 8000 মৃতদেহ এবং 1252টি মমি রয়েছে। ক্যাপুচিন ক্যাটাকম্বকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কবরস্থান হিসেবে গণ্য করা হয়। আয়ারল্যান্ডের মনোরম তুলামো গ্রাম থেকে কিছু দূরে অবস্থিত চার্লেভিল দুর্গ। এটি 1800 শতাব্দীতে প্রথম চার্লেভির জন্য নির্মিত হয়। এই দুর্গের প্রকৃত আকর্ষণ লুকিয়ে আছে এর ভয়াবহ ইতিহাসে। 1861 সাল, 7 বছর বয়সী লেডি হ্যারিয়েট দুর্গের উপর থেকে নিচে নামার সময় সিঁড়ি রেলিং থেকে পড়ে দুর্ঘটনাবশত মারা যান। সেই ঘটনার পর থেকে এই জায়গাটি অনেকটা রহস্যময় হয়ে গেছে। এখনও দুর্গের করিডোরে নাকি হ্যারিয়েটের আত্মা ঘুরে বেড়ায়। অনেক দর্শনার্থী দুর্গের ভেতরে অদ্ভুত শব্দ শুনেছেন। এই অভিজ্ঞতা দর্শকদের মনে ভয় এবং কৌতূহলের মিশ্রণ তৈরি করে। আয়ারল্যান্ডের লিপ দুর্গ, এটি একটি মধ্যযুগের ভয়ঙ্কর দুর্গ যা নির্মমতার প্রতীক। এটি 1250 সালে ও ক্যারল গোত্রের দ্বারা নির্মিত হয়, যারা ক্ষমতার জন্য নিজেদের পরিবারের সদস্যদের হত্যা করতেন। এই দুর্গটির সবচেয়ে কুখ্যাত স্থান হল ব্লাডি চ্যাপেল, যেখানে 1532 সালে মূর্তা ও ক্যারলের মারা যাবার পর পরিবারের নেতৃত্বের জন্য লড়াই শুরু হয়। একদিন এক ভাই প্রার্থনা করার সময় আরেক ভাই তাকে ছুরি মেরে হত্যা করে। বলা হয় সেই পুরোহিতের আত্মা আজও চ্যাপেলে ঘুরে বেড়ায়। আরেকটি ভয়ঙ্কর স্থান হল মার্ডার হোল রুম, যেখানে শত্রুদের কাঠের কাটায় বিদ্ধ করে হত্যা করা হতো। এরপর থেকে এই দুর্গে তাদের আত্মা নাকি ঘোরাঘুরি করে। চেক প্রজাতন্ত্রের কাহোরা শহরে চার্চ অব অল সেন্টস বা বোন চার্চ এক ভয়ঙ্কর ও রহস্যময় স্থাপত্য। ভাবুন, একটি চার্চ যা পুরোপুরি মানুষের হাড় দিয়ে সাজানো। এর ইতিহাস শুরু হয় 1278 সালে, যখন বোহেমিয়ার রাজা পবিত্র মাটি এনে কবরস্থানে ছড়িয়ে দেন। এরপর থেকেই মানুষ এখানে সমাধি হতে আসতে শুরু করে, ফলে কবরস্থান ভরে যায়। 1500 শতকে শহর উন্নয়নের জন্য অনেক কবর সরিয়ে হাড়গুলো চার্চের নিচে রাখা হয়। এরপর 1870 সালে শিল্পী ফ্রান্টিশেক রেন্ট প্রায় 40,000 মানুষের হাড় দিয়ে চার্চের ভেতরে সাজানো শুরু করেন। এটি একদিকে ভীতিকর হলেও অন্যদিকে গভীর চিন্তার জায়গা, যা মানুষকে জীবনের অস্থায়িত্ব ও মৃত্যুর ব্যাপারে ভাবতে বাধ্য করে। এই বোন চার্চ এক অদ্ভুত অনুভূতি দেয়, যা জীবনের মূল্য বুঝতে সাহায্য করে। হাউস্কা দুর্গ চেক প্রজাতন্ত্রের এক রহস্যময় দুর্গ, যা অন্ধকার কাহিনী এবং ভয়াবহ ইতিহাসে আবৃত। কথিত আছে এই দুর্গটি নির্মিত হয়েছিল একটি নরকের গহ্বর ঢাকতে, যেখান থেকে দানব ও অশুভ প্রাণীরা বেরিয়ে আসত। এই দুর্গের সবচেয়ে অদ্ভুত বিষয় হল এটি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই নির্মিত। জনবসতি থেকে অনেক দূরে এবং প্রয়োজনীয় কোনো সুবিধাও নেই। ধারণা করা হয় এই দুর্গটি মানুষের নয়, বরং অশুভ শক্তির প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল। এই দুর্গের চ্যাপেলে অদ্ভুত দানবের ছবি আঁকা রয়েছে, যা পুরো পরিবেশকে রহস্যময় করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা এখানে জাদুবিদ্যার পরীক্ষা চালাতো বলে জানা যায়, যাতে তারা নরকের শক্তি ব্যবহার করতে পারে। এই দুর্গের ইতিহাস কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। এডিনবার্গ দুর্গ স্কটল্যান্ডের একটি অনন্য ও ইতিহাসবাহী দুর্গ, যা 1200 শতাব্দীতে নির্মিত হয়েছিল। এর বিশালতা ও কৌশলগত অবস্থানের কারণে এটি বহুবার যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে 1400 শতাব্দীর স্কটিশ স্বাধীনতা যুদ্ধ ও 1745 সালের জ্যাকোবাইট বিদ্রোহের সময় এই দুর্গটি একাধিকবার আক্রমণ হয়েছে। ভাবুন তো, 1100 বছরের ইতিহাসে এই দুর্গটি 26 বার অবরোধের শিকার হয়েছে।
বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে আক্রমণকৃত স্থানের একটি। এই দুর্গের সবচেয়ে বিখ্যাত কাহিনী হল এক বাদক যুবক সম্পর্কে, যিনি দুর্গের সুড়ঙ্গ অনুসন্ধানে ব্যাকপাইপ বাজাতে বাজাতে ঢুকেছিলেন, কিন্তু হঠাৎ করে সুর থেমে যায় এবং তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও এই দুর্গের কারাগারে যুদ্ধবন্দীদের আত্মা ঘুরে বেড়ায়, বিশেষ করে স্কটিশ সৈন্যদের, যারা ইংরেজদের বিরুদ্ধে প্রাণ দিয়েছিলেন। এডিনবার্গ দুর্গ শুধু ইতিহাসের জন্য বিখ্যাত নয়, এটি এক রহস্যময় এবং ভুতুড়ে স্থান যেখানে অতীতের ছায়া আজও ভাসছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।